মোল্লা পিসা গ্রাম পুলিশ, বাংলাদেশ গ্রাম পুলিশ, গ্রাম চর শালনগর ইউনিয়ন। আমি দীর্ঘ 15 মাস ডিউটি অনুপস্থিতিতে আছি। চেয়ারম্যান সাহেব নির্বাচনী ইস্যুতে আমার ডিউটিটা বন্ধ করে রাখিছে। এই পর্যন্ত আমি ডিউটি বহাল করার জন্য চেষ্টা করতেছি। এর মাঝখান দিয়ে দুপুরবেলা আমার বাড়িতে এসে দেখি যে জহিরুল ইসলাম, উনি জেলা সাংবাদিক পরিচয় দিয়েছেন, আর সাথে একজন ছিল, ওর নাম হচ্ছে মিঠু। বলছে যে উনি আর্মির কর্নেল, আর্মির মেজর, যে আপনার এই সমস্যা, এগুলো নিয়ে আপনাদের বাড়ি এসে কথা বলেছি। তা এখন আপনি মিঠুর বাড়ি কোথায়, জহিরুলের বাড়ি কোথায়? ইউনিয়নে পাঙ্কাচর গ্রাম। এখন আপনার বাড়িতে কবে গেল? গত সোমবার দিন। গত সোমবারে। এরপরে কথাবার্তা বলা শেষে বললো কি, আমার পাশ সাইডে ডেকে নিয়ে বললো কি যে ভাই আপনার চাকরি বহাল করে দিব আর আপনার বেতন উঠাই দিব, আপনি আমাকে 20,000 টাকা দিবেন। তো আমি বললাম যে ভাই আমার কাছে তো টাকা নেই, আমি তো বেকার অবস্থায় আছি, তো এখন এই মুহূর্তে তো টাকা দিতে পারছি না। তো বললো যে কোনো কায়দায় আপাতত আপনি আমাকে 5,000 টাকা ম্যানেজ করে দেন, আপনার চাকরি বহাল হয়ে যাবে, বেতন উঠাই দিব। তা আমি বললাম যে আপনি বেতন উঠাই দেবেন ইউনো স্যার, তাহলে ইউনো স্যার আমাদের জুনিয়র আমরা সিনিয়র অফিসার, আমরা নবম গ্রেডের অফিসার, ওনার নিয়ে তোমার ভাবা চিন্তা করা লাগবে না, আমার 5,000 টাকা দাও, আর বাদ বাকি টাকা তোমার জয়েন দিয়ে তারপরে ওই দিন তোমার বেতন উঠা দিলে ওই দিন তুমি বাদ বাকি টাকা আমাদের দিবা। এই কথাটা কে বললো? এই কথাটা বলছে জহিরুল ইসলাম। আচ্ছা, উনি একটা মেজর পরীক্ষা দিল না, উনি তো সাংবাদিক করছে। আর মিঠু যাচ্ছে যে আমি মেজর, তুমি এনে চিন্তা করো। ইউনো সিনিয়র কে পরিচয় দিয়েছে? ইউনো সিনিয়র পরিচয় যাচ্ছে মিঠু। হ্যাঁ, সে মেজর। মিঠু পরিচয় দিয়েছে যে আমি মেজর, ইউনো সিনিয়র অফিসার, নবম গ্রেডের অফিসার। যেমন নবম গ্রেডের অফিসার, ইউনো আমার জুনিয়র। তাই নিয়ে আপনি টেনশন করেন না, আপনার চাকরি বহাল হয়ে যাবে ইনশাল্লাহ। তা আপনি এনে কোনো টেনশন করেন না। আপনি গরিব মানুষ, আমার চাকরি বহাল করার জন্য আমরা টাকা দিলেন কারে? এগুলো তত্ত্ব নয়, আমি টাকা দিলাম হচ্ছে জহিরুল। সে কি সাংবাদিক পরিচয়? সাংবাদিক পরিচয় দিয়ে টাকাটা আনছে যে আমি সাংবাদিক, আল জাজিরা সাংবাদিক, নড়াইল জেলা। টাকা নিয়ে আসার পরে ফোন দেয়, অমুক সময় আসেন, আমি এসে বসে থাকি, সে আসে না। বারবার এরকম হনাস দেওয়ার পরে আমি আজকে আসছি, আসার পরে সে আসছে, আসার পরে আমার এই কম্পিউটার উপজেলার সামনে আসছে, উপজেলার সামনে আমার এই রেজিস্ট্রি অফিসের সামনে কম্পিউটার দোকানে নিয়ে আসছে। আনার পরে ওখানে বলতে কম্পিউটার কাজ চলতেছে, আমরা চা খাই, চার দোকানে বইছি, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে সাংবাদিকের সভাপতি সেক্রেটারি ইরাজ ছিল। এই কথা শোনার পরে তারা জিজ্ঞাসা করছে, তাই বললাম ভাই এ বিচারিত, এখন সে টাকা নিছে, কাজ করতেছে না, এখন কি করা যায়। তারপর তারা ডাক দিয়েছে, সে ডাক সাড়া না দিয়ে সে বলা চলে গেছে। আজকে সকালে ফোন দিয়ে, কালকে রাত্রি ফোনে একবার দিয়েছি যে ভাই আপনার বাদ বাকি টাকাগুলো আপনি নিয়ে আসেন। টাকাগুলো 15,000 টাকা একটা ইনগিলাপে করে নিয়ে আসবেন, যাতে কেউ না দেখে, আর সাথে কোনো লোক আনবেন না, আপনি একা আসবেন, আর যদি আসে আপনার আম্মাকে সাথে করে নিয়ে আসবেন।